এরা হলো ভরত এবং শত্রুঘ্ন। তার চিত্রকূট পর্বত থেকে শ্রীরামের পাদুকা নিয়ে আসে অযোধ্যাতে। এই ভরতের ভূমিকারী আপনাদের মহারঙ্গমঞ্চে যিনি নৃত্য পরিবেশন করে দেখাবে উনি হলেন শিব শক্তি প্রমাণের পরিচালক ওস্তাদ ভরত কুমারের বিশিষ্ট ওস্তাদ শক্তিপদ কুমার এবং শত্রুঘ্নের ভূমিকায় যিনি নৃত্য পরিবেশন করে দেখাবে ইনি হলেন পুরুলিয়া জঙ্গল ভোলের তরুণ শিল্পী ওস্তাশ্রী বিরাটশ্রী পর্বতা। সেদিন আমরা তাই আমাদের গুরুদেব দুঃখাইতে অন্যে গেল বলল ভরত শত্রুঘ্ন তোমরাকে এখনই অযোধ্যায় যেতে হবে। তাই আমরা গুরুদেবের সঙ্গে অযোধ্যা চলে এলাম। এসে দেখি অযোধ্যাপুরী নিরানন্দ হয়ে আছে, শূন্য হয়ে আছে, কেউ আমাদের সঙ্গে কথা বলছে না। আমরা তাই আমরা ছুটে চলে গেলাম মায়ের কাছে। মাকে জিজ্ঞাসা করলাম, আমার গর্ভ ধারণী মা, আজ আমার প্রভু রামচন্দ্রকে দেখতে পাচ্ছে না, লক্ষ্মণকে দেখতে পাচ্ছে না, আর আমার সেই জন্মটা পাবে না। তাই এবার মা বলব, বাবা ভরত এইদিকে সংখ্যাটা এইদিকে আমি তো অনেক বড় উপকার করেছি। সেই রাম 14 বছরের জন্য মনে দিয়েছি, আর এই রাজত্ব, এই রাজ সিংহাসন আমি তোমার জন্য রেখে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, বলবো তোমার পর্বতে প্রভু রামচন্দ্রের সঙ্গে আমার দেখা হলো। আমি বললাম, প্রভু রামচন্দ্র আপনি কেন বলে এলে, কি জন্য করে এলে? তাই প্রভু রামচন্দ্র বলল, ভাই
কারো দোষ নেই ভাই, কারো দোষ নেই। বিধাতা যা কপালে লিখেছে ভাই, সময় মনে ভোগ করতে হল। আমি এসেছি চৈত্র বছর ভালোবাসি, তাই আমার যখন চৈত্র বছর পূর্ণ হলে সেদিন আমি অযোধ্যা যাবো, তার আগে আমি অযোধ্যায় যাবো না। আমি বললাম না, আমি আপনার সঙ্গে ভাই করো, রামচন্দ্র বলল, ভাই করো, ভাই করো, এই যে আমার পাদুকা, এই যে আমার চরণ পাদুকা, এই পাদুকা নিয়ে তুমি অযোধ্যা করে চলে যাও। আর অযোধ্যার কাজ চালনা করো, প্রজাবন্ধ করবে, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। প্রভু রামচন্দ্র কথা দিয়েছে, চৈত্র বছর পূর্ণ হলে অযোধ্যায় আসবে।
হবে না। প্রভু রামচন্দ্র সত্যের জন্য বলে গেছে, অনেক কথা দিয়েছে, 14 বছর পূর্ণ হলে আমাদের অভিজ্ঞতা আসবে, নিশ্চয়ই উনি আসবে। আমার মন বলছে, আমার মন বলছে আর অযোধ্যা পুরে আপনার বাড়ি আর বিলম্ব না করে আমাদের সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আমাদেরকে হতাম করে ভাই, আর বিলম্ব না করে সেই সমুদ্রের জলে হতাম করবো। আমরা হলাম প্রভু রামচন্দ্রের দাস হনুমান। হনুমান বলতে পারো আবার প্রভু রামচন্দ্রের তত্ত্ব। হ্যাঁ হ্যাঁ বলতে পারো, প্রভু রামচন্দ্র আসছে, আশ্রমে আছে। তাই আপনাদেরকে বললো যাও হনুমান যাও, আর অপেক্ষা করে নরনামী গঞ্জে সংবাদ দিয়ে এসো। তাই আপনাকে অযোধ্যা করে ছুটে এসেছি। হনুমান হনুমান তাহলে আমরা তো ভাই যাবো না, তোমরা তো ভাইকে যেতে হবে না, আমরা এখন অযোধ্যা যাবো, এখন যাবো সেই প্রভু রামচন্দ্রকে নিয়ে আসবো। যাও যাও হনুমান যাও, আর